হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে মঞ্চ নিয়ে ভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। আজকে যথারীতি আমরা আমাদের রাইট ফর্ম অফ ভার্বের লাস্ট ক্লাস। সো আমরা আজকেও কিছু গুরুত্বপূর্ণ রুলস ইনশাআল্লাহ শিখব। শুরুতেই আমরা যে নিয়মটা নিয়ে আলোচনা করব ওড দ্যাট এর ব্যবহার। ওড দ্যাট, আই থিংক তোমরা এটা খুব ভালোভাবে জানো এবং প্র্যাকটিস করেছো, অলরেডি অনেকে মুখস্থ করে ফেলেছো। কারণ আমি আগে একবার পরে আসছিলাম, তারপর আমি এখন বুঝিয়ে দিব। তাহলে ওভারঅল আজকে আমরা আলোচনা করছি এই মুহূর্তে ওড দ্যাট এর ব্যবহার। ওড দ্যাট, আচ্ছা, আমাকে কেউ কি এটা বুঝিয়ে দিতে পারবে যে ওড দ্যাট এর ব্যবহারটা আসলে কি এবং কিভাবে এটা আমাদের মনে রাখতে হবে? কেউ কি বুঝিয়ে বলতে পারবে ওড দ্যাট এর ব্যবহার? রোল 5, 16 নম্বর পেজের রোল 5। আচ্ছা, আজকে কেউ হাত তুলছে না, তাহলে আমি বলছি। ও, নাবিলা হাত তুলছে। জি, নাবিলা বলো। জি ভাইয়া, আমরা জানি যে যে কোনো সাবজেক্টে যদি উড দ্যাট থাকে তাহলে তার মাঝখানে যে সাবজেক্টটা থাকবে এটার পরে আমরা কুড দিয়ে তারপর ভার্বের বেস ফর্ম হবে। ফাইন। এটাই হচ্ছে বেসিক কথা। যদি কোনো সেন্টেন্সের শুরুতে ওড দ্যাট থাকে, কি থাকে সবাই আমার সাথে বলো, কি থাকে? ওট দ্যাট থাকে। যদি কোনো সেন্টেন্স ওট দ্যাট দ্বারা শুরু হয়, তাহলে আমাদেরকে সাবজেক্টের পর একটা কোড ব্যবহার করতে হবে, কারণ ওট দ্যাটের সাথে কার সম্পর্ক? কোডের সম্পর্ক। এখন কোড তো মডেল অক্সিলারি, আমরা জানি ঠিক না? যে শ্যাল, শুড, উইল, ওট, ক্যান, কোড, মে, মাইট, মাস্ট। যেহেতু ওট হচ্ছে, কোড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, তাহলে কোডের পরে ভার্বের বেস ফর্ম হবে, বি ওয়ান হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এটা যথারীতি আগের নিয়ম। তাহলে আমাদের মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ওট ডেট থাকে এবং ওই সেন্টেন্সটা যদি ওট ডেট দ্বারা শুরু হয়, তাহলে সাবজেক্টের পর একটা কোড হবে। তাহলে আমাদের এখানে যে একটা এক্সাম্পল আছে দেখো, ওট দ্যাট আই গো টু কলেজ। এটা আনসারটা কি হবে নাবিলা? উড দ্যাট আই কুড গো টু কলেজ। অ্যাবসলিউটলি রাইট। ওট দ্যাট আই কুড গো টু কলেজ। ঠিক আছে, সবাই কি এটা বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের কাছে নিয়মগুলো একটু কঠিন মনে হবে, বাট তোমরা যখন এক্সাম্পল গুলো বারবার করবে, এই এক্সাম্পলটা যদি তোমরা 20 বার খাতায় লিখো, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার বইয়ের শুরু থেকে এই পর্যন্ত যতগুলো রুলস আমরা শিখেছি, সবগুলো রুলস এর নিয়ম না লিখে স্টেপ বাই স্টেপ এক্সাম্পল গুলো লিখে ফেলো তোমরা খাতার মধ্যে, 2 পৃষ্ঠায় 3 পৃষ্ঠায়। তাহলে এই এক্সাম্পল গুলো পড়লেই অটোমেটিক্যালি তোমাদের পরীক্ষা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।